পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার ঝালমুড়ির কদর বেড়েছে, কেননা নির্বাচনী প্রচারণায় গিয়ে রাস্তার পাশের এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঝালমুড়ি খাওয়ার ছবিসহ খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মোদীর নির্বাচনী নাটক বলে কটাক্ষ করেছেন। এ তো গেল বাকযুদ্ধ, এবার ভোটযুদ্ধও শেষ হচ্ছে আজ। ৪ মে হবে ভোট গণনা, বহু উদ্বেগ আর উৎকণ্ঠা। কার দখলে যাবে বাংলা? বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে ২৯৪ আসনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচনে আরও লড়ছেন কংগ্রেস, সিপিএম সহ একাধিক বাম দল এবং আছে সংখ্যালঘু মুসলমানদের ২টি রাজনৈতিক দলও। তবে মূল লড়াইটা নিশ্চিতভাবে তৃণমূল ও বিজেপির মধ্যেই হবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বিজেপি বিগত ৩টি রাজ্য বিধানসভার নির্বাচনে চেষ্টা করেছে মমতাকে হারাতে। যদিও প্রতিটি নির্বাচনে বিজেপি আগের চেয়ে ভালো করেছে, কিন্তু কোনোভাবেই হটাতে পারেনি মমতাকে। বিগত লোকসভা নির্বাচন হয়েছে ২০২৪ সালে। জনমত জরিপে মমতার অবস্থা ছিল খুবই শোচনীয়। তারপরও তৃণমূল লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল। এইবার মোদীর দল আরও সংঘবদ্ধভাবে চেষ্টা করছে। ভারতের জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া দুদিন আগে কিছু সংস্থার জরিপ প্রকাশ করেছে। তাতে তৃণমূল ১৫৮, বিজেপি ১১৫, কোথাও আবার তৃণমূল ১৪৩, বিজেপি ১৪৭, এভাবেই দেখানো হয়েছে। তবে জরিপ যাই হোক, এবারের নির্বাচনে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে ৩টি বিধানসভা নির্বাচন ও ২টি লোকসভা নির্বাচন করেছেন। বেশ কয়েকবার ভোটের আগের জনমত জরিপে তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিটি নির্বাচনেই জয় পেয়েছিলেন। এইবারও যদি তিনি তার জয়ের ধারা অব্যাহত রাখেন, তাতে কি কেউ আশ্চর্য হবেন? তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।